আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি ঠিক জানি না ব্রাজিলের সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটা যেখানে কলম্বিয়াকে তারা ২-১ ব্যবধানে হারিয়েছে সেই ম্যাচের পারফরমেন্সটা আপনারা কে কীভাবে নিচ্ছেন? আমার কাছে তো শেষটা বিবেচনা করে ব্রাজিল খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে এবং এমন টাইপের পারফরমেন্সগুলো আস্তে আস্তে দলের কনফিডেন্সটা বাড়াবে এমন মনে হয়েছে। দেখুন, প্রথমত লাতিন আমেরিকার দেশগুলোতে দুটো দলের মধ্যে পার্থক্যের জায়গাটা মাঠের ফুটবল অনেক সময় কমে যায়, বিশেষ করে কলম্বিয়ার মতো দলগুলো আর্জেন্টিনা ব্রাজিলের মতো একটু হাই প্রোফাইল দলগুলোর জন্য সবসময় দুশ্চিন্তার কারণ হয় এবং খুব কম ম্যাচই পাবেন যেখানে আপনি বিশাল ব্যবধানে এমন টাইপের দলগুলোকে হারাতে পারবেন। সেই জায়গা থেকে ব্রাজিল যেখানে ফিনিশ করে এসেছে, বিশেষ করে রাফিনার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র যেভাবে জ্বলে উঠেছেন এবং এক কথায় বলা চলে জাতীয় দলের জার্সিতে যেভাবে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা একটা পারফরমেন্স দিলেন, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে যেভাবে ব্রাজিল তাদের মাঠে ফিরে পেল বা খুঁজে পেল, সেই জিনিসটাই ডরিভাল জুনিয়রের জন্য সবচেয়ে পজিটিভ একটা ব্যাপার হবে। শেষ মুহূর্তে ফিরে আসার তাড়না, একের পর এক আক্রমণ করা এবং সব মিলে প্রতিপক্ষের জাল বরাবর ১৭টা শট অ্যাটেম্প্ট করা, ৭টা শট অন টার্গেট রাখা ব্রাজিলের এই দলটা সত্যিকার অর্থে ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। ফাইনাল থার্ডের শক্তিটা যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছে, ডিফেন্সিভ সলিডিটি যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করেছে। একেবারে শুরু থেকে যদি শুরু করি, এই প্রথম যে গোলটা রাফিনা পেলেন সেটাও কিন্তু ক্রিয়েটেড বাই হিম বলা চলে। ভিনিসিয়াস জুনিয়র ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হয়েছিলেন, কারণ একটা মাপা পাস তার কাছে এসেছিল যেটার কারণে প্রতিপক্ষ ডিফেন্স লাইনটা একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। সেই মাপা পাসটা কিন্তু রাফিনাই দিয়েছিলেন। ভিনিসিয়াস জুনিয়র ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হলেন, রাফিনা সেখান থেকে গোল পেলেন। অর্থাৎ প্রথম গোলটার ক্ষেত্রে রাফিনা এই টাইপের একটা কম্বিনেশন আপনি খুঁজে পাবেন। তবে ব্রাজিলের ক্ষেত্রে পরবর্তী সময়ে যে জিনিসটা হয়, একটা গোল পাওয়ার পরে পরবর্তীতে যে একটা গেম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, নিজেদের পজিশন ধরে রেখে আস্তে আস্তে চাপ বাড়ানোর ব্যাপার থাকে, ব্রাজিল অনেক সময় খেই হারিয়ে ফেলে। এই ম্যাচেও কিন্তু খেই হারিয়ে ফেললো। লুইস ডিয়াস যে জায়গা থেকে গোল করেছেন, জোয়েলিংটন সম্ভবত বলটা লুজ করেছেন, তবে তারপরও ডিবক্সের মধ্যে এমন একটা অ্যাঙ্গেলে লুইস ডিয়াসের মতো একজন হাই প্রোফাইল প্লেয়ারকে এতটা স্পেস দেওয়া উচিত নয়। লুইস ডিয়াস সে জায়গা থেকে ব্রাজিল ডিফেন্সটাকে পানিশ করেছেন। সেকেন্ড হাফে ব্রাজিলের মধ্যে গোলে বারবার ফিরে আসা একটা তাড়না দেখা গিয়েছে। বিশেষ করে ভিনি জুনিয়র যখনই বল পেয়েছেন নানা জিনিস চেষ্টা করেছেন। প্রতিপক্ষ গোলকিপার ক্যামিলো ভার্গাসের কাছ থেকে ৫-৫টা সেভও কিন্তু এসেছে, তবে কাজের কাজ কোনো কিছু হচ্ছিল না। এমন সময়তে ভিনিসিয়াস এমন একটা কাজ করেছেন যেটা আসলে লাতিন আমেরিকার ফুটবল অনেক বেশি দরকার। আমার কাছে মনে হয় লাতিন আমেরিকার উইঙ্গাররা, বিশেষ করে ফরওয়ার্ডরা এমন টাইপের অ্যাটেম্পটগুলোতে একটু কম যান। এটা আসলে অনেক বেশি করে যাওয়া উচিত। সেটা হচ্ছে ডিবক্সের বাইরে স্পেস পেলে সেখান থেকে শট নেওয়ার চেষ্টা করা। ডিবক্সের ঢোকাটা অনেক সময় কঠিন হয়ে যায় এত বেশি ফিজিক্যাল বাস পার্কিং ডিফেন্সের বিপক্ষে। তাই ভিনি জুনিয়র বডিটা হালকা ওপেন করে একেবারে শেষ মুহূর্তে এসে যে শটটা নিয়েছেন, এই অ্যাটেম্পটা যত বেশি করে আর্জেন্টাইন কিংবা ব্রাজিলিয়ান ফরওয়ার্ডটা নেবেন, তত বেশি করে এমন ম্যাচে তাদের কিন্তু আসলে ফিরে আসার চান্সেসটা বেড়ে যাবে। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে ভাগ্যটা এই দিন তার পক্ষে ছিল এবং শেষ মুহূর্তে অসাধারণ এই গোলটার মাধ্যমে ব্রাজিলের হয়ে 3টা পয়েন্ট নিশ্চিত করেছেন। তার চেয়ে বড় কথা, আরও এমন একটা ম্যাচ কাটিয়েছেন যেখানে ডরিভাল জুনিয়রের যে একটা কমন প্যাটার্ন রয়েছে, একের পর এক ড্র এনে দেওয়া, সেখান থেকে আসলে কোচকে বাঁচিয়েছেন ক্লিয়ার কাটভাবে। এই দলটার যে তুরুপের তাস এখন পর্যন্ত রাফিনা এবং ভিনি জুনিয়র, সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। একজন প্লে মেকার রাফিনার সাথে উইঙ্গার কাম উইং ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের একটা বন্ডিং দেখা গেল এবং ফরমেশনটা হালকা টুইক করেছেন কোচ, যেটা নিয়ে আমার আগে থেকে সন্দেহ ছিল যে মিডফিল্ডে একটা প্রোফাইলের সংখ্যা কমে যাবে। সেটা থেকে অ্যাডজাস্ট করার জন্য তিনি ৪-২-৩-১-এ না খেলিয়ে ৪-৪-২-এ চলে গিয়েছেন, যেখানে রড্রিগো কিংবা রাফিনার মতো অ্যাটাকাররা একটু নিচে নেমে খেলেছেন, যাতে করে ভিনি জুনিয়র এবং জোয়াও পেদ্রো এরা হাই অন দ্য পিচে থেকে লেফট উইং ফরওয়ার্ড এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে স্টার্ট করতে পারেন। অর্থাৎ এখানে প্রোফাইলগতভাবে 4 জন অ্যাটাকার থাকলেও 2 জনকে তিনি মিডফিল্ডে ভালোই অ্যাডজাস্ট করেছেন। ফুলব্যাকদের মধ্যে অ্যারানার পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল, অনেকটুকু উপরে উঠে এসে বারবার সাপোর্ট দিয়েছেন। ডিফেন্সে মার্কিনিউস গ্যাব্রিয়েলের মধ্যে আরও বেটার কমিউনিকেশন দরকার, তবে এই ম্যাচে কিছু না কিছু দেখা গিয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে আরও একটা ড্র ডরিভাল জুনিয়রের সামনে ছিল, সেখানে ভিনিসিয়াস জুনিয়র তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, তার আগে রাফিনা বরাবরের মতো তার সেরা একটা ফর্ম, একটা গোল একটা অ্যাসিস্টে কোচকে ব্রাজিলকে উদ্ধার করলেন। এমন টাইপের আত্মবিশ্বাসী পারফরমেন্সই ব্রাজিলকে আরও অনেক ধাপ উপরে নিয়ে যেতে পারে। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে এই জয়টা খুব খুব দরকার ছিল। ধন্যবাদ সবাইকে।